সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে বন্ধুরা। এখন লাইভে আসি খুব কম, যার কারণে কি হচ্ছে বন্ধুরা, অনেক বন্ধুরা তো ভাবছেন যে ভিডিও করা একটু বন্ধ করে দিয়েছি। একদমই নয়, ভিডিও করব এবং আগামীকাল থাকবো এবং সারা জীবনই আপনাদের পাশে আমি আছি। তো বন্ধুরা, কিছু বন্ধুরা কমেন্ট করেছেন আমাকে যে দাদা, আমাদের স্পিকার প্রায় সময় কেটে যায়, তার কারণগুলো কি কি কারণে এটা হয় এবং এর সলিউশন কি আছে দাদা, একটু আমাকে ক্লিয়ারলি জানাবেন। তো সেই ভেবে আজকে মেন ভিডিও। যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, স্পিকার যখন কাটে, ওভার ভোল্টেজ হওয়ার জন্য স্পিকার কাটে। অনেক বন্ধুদের জানা নেই। দেখো, যে সমস্ত বন্ধুরা মাইক লাইনে আছো বা ডিজে পারপাসে যারা চালাচ্ছ, যারা সাউন্ড চালাচ্ছ, আমাদের কিছু ক্ষেত্রে আছে অ্যাম্পলিফায়ারের ওয়াটেজটা একটু কম, ঠিক আছে, স্পিকারের ওয়াটেজটা একটু বাড়িয়ে আমাদেরকে দেওয়া হয়। যার কারণে কি হয়, মেশিনটা লোডে থাকে, ফুল লোডে থাকে এবং স্পিকারটা তেমনভাবে কাটে না। এই ক্ষেত্রে কিছু কিছু অ্যাম্পলিফায়ার ওভারলোড দিয়ে রাখতে হয়। ছোট অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বলছি বন্ধুরা, যেমন ধরো 701, ওই অ্যাম্পলিফায়ারটা 1200 লোড দিতে হবে, পারফেক্ট। স্পিকার কাটারও কোনো ভয় থাকবে না, বিন্দাস চলবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, স্ট্রেঞ্জারের 1001 আর 1000 অ্যাম্পলিফায়ারটা যেটা, ওটা পাক্কা বন্ধুরা 1600 লোড নেয়। 1600 লোড নিয়ে চালাবেন, ও কিচ্ছু হবে না, ভালো রান করবেন আর স্পিকারও ঝট করে কাটবেন। ওভার ভোল্টেজ দেওয়ার কারণে ভলিউম, আর একটা স্ট্রেঞ্জারের ক্ষেত্রে বন্ধুরা একটু ছোট্ট কথা বলছি, ওর একটা মিড ফ্রিকোয়েন্সি থাকে, মিড, ওটা একটু কমিয়ে রাখবেন, বেশি তুলে বাজাবেন না, মিডিল পজিশনে 0 dB পর্যন্ত 0 dB রাখবেন না, একটু কমিয়ে রাখবেন সামথিং। যাহলে কি হবে, ওর মিডের জন্য বেশিরভাগ স্পিকার কেটে যায় স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বন্ধুরা। তো এখন গরমের জন্য বন্ধুরা, অত্যাধিক গরম, প্রচণ্ড গরম, যার কারণে এখন প্রায় মাসখানেক ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। আমি যে আমার স্টুডিওর মধ্যে ভিডিও দেবো, প্রচণ্ড গরম বন্ধুরা। তারপরে আমি বাইরে যে কাজ করব, যে জায়গায় কাজ করব, প্রচণ্ড রোদ সেখানে, যার কারণে কাজ আমার অনেক রয়েছে, কিন্তু আমি সেই কাজগুলো করে উঠতে পারিনি। পার্টি আমাকে ফোন করছে বারবার। তো বন্ধুরা, হ্যাঁ, এবার মেন কথায় ফিরে আসি, যে স্পিকার ওভার ভোল্টেজের জন্য কাটে বন্ধুরা। প্রথমত, ওভার ভোল্টেজ না থাকলেও স্পিকার যে এলইডি আউটপুট লেভেল আছে, দেখবেন 701 ক্ষেত্রে, 1001 ক্ষেত্রে দেখবেন দুটো করে রেড লাইট থাকে, আবার 701 ক্ষেত্রে একটা হলদে লাইট থাকে। হলদে লাইটে থাকা কারণ যে সাবধান হও, যে স্পিকারের লেভেলটা হাই হচ্ছে, যে কোনো কারণে স্পিকার উঠতে পারে। সেই সিস্টেমগুলো আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। যারা একদম নতুন তাদের জন্য বলছি, যারা সাউন্ড চালানো প্রকৃত জানো, তাদের কোনো অসুবিধা নেই, তারা রেড লাইট তুলে বাজাবে। কিছু কিছু টিউনিং আছে, সেইটা তারা টিউনিং করে বাজায়, যার কারণে লোডে বাজে অ্যাম্পলিফায়ার, খুব জোরে বাজে, কিন্তু স্পিকার তাদের হাতে কাটে না। ভালো অ্যাম্পলিফায়ার মানে যারা প্রকৃত বাজায়, যারা একদম নতুন, তারা ওইভাবে চালাবে, মিডটা ঠিক টিউনিং ঠিকঠাক না করলে, ওই ওভার বেস দিয়ে, বেসে বেশি স্পিকার কাটে না। স্পিকার বেশিরভাগ কাটে বন্ধুরা কিন্তু মিড ফ্রিকোয়েন্সি থেকে। স্পিকারের যতটা ভোল্টেজ নেওয়া, তার থেকে ওভার ভোল্টেজ যখন হয়ে যায় স্পিকারের প্রকৃত, তারপরে তো সাউন্ড প্রচুর পরিমাণ ফাটবে বন্ধুরা। কান তো বুঝতে পারবে, কানে তো বুঝতে পারবে, সাউন্ড তো তখন জড়াবে, তখন বুঝে নিতে হবে সাউন্ডটা একটু কমাতে হবে বন্ধুরা। এইগুলোকে খেয়াল রাখতে হবে। স্পিকার কাটে না ঝট করে। স্পিকারের কয়েল, এখন যে সমস্ত জেনারেশনের কয়েলগুলো বেরোচ্ছে, কোম্পানির কয়েল যেগুলো, খুব ভালো কয়েল বেরোয়, সহজে কাটে না। আমাদের ওভার স্মার্ট হওয়ার কারণে স্পিকারের কয়েলগুলো ওড়ে, আর কিচ্ছু নয় বন্ধুরা। আর কম্পিটিশান বন্ধুরা যখন করবেন, একটু দেখে শুনে করবেন, একটু লেভেল দেখে চালাবেন, মিডটা কতটুকু আছে বাজাবেন, ঠিক আছে। আর কম্পিটিশান যখন করবেন বন্ধুরা, প্রথমে বেশি জোরে বাজাবেন না, অল্প করে বাজাবেন, তাকে একটু সুযোগ দিতে হবে। সে কত স্পিড জোরে বাজাবে, বাজাক বাজাক, দেখবেন বেশিক্ষণ বাজানোর পর দেখবেন সেও ভলিউমটা যখন কমাবেন, আস্তে করে সেও তখন লেভেল করে দেয়। একবারে 2-3 ঘন্টা 4 ঘন্টা একই লেভেলে স্পিকারকে বাজানো যায় না, খুব সমস্যা হয়, কয়েল তখন প্রচণ্ড হিট হয়ে থাকে, ঠিক আছে। এই কম্পিটিশানের বিষয়গুলো বুঝতে হবে। বেশিরভাগ বন্ধুরা কিন্তু কম্পিটিশানের ক্ষেত্রে স্পিকার উড়িয়ে দিয়ে, ধোঁয়া করে দিয়ে বসে থাকে। কম্পিটিশান করার অনেক কিছু সিস্টেম আছে, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কোনো কীভাবে কম্পিটিশান করবেন এবং কী সিস্টেমে কম্পিটিশান করবেন, সবটাই বলে দেবো। কেন ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছি গরমের কারণে ভিডিও লোক ঠিকঠাক দেয়নি, শর্ট ভিডিওগুলো বেশি দেখছে আর লং ভিডিও দেখতেই চাইছে না। তো
তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা আমার আই বাটনে অনেক ভিডিও আছে, অনেক, ঠিক আছে, দেখবেন কম্পিটিশানপূর্ণ ভিডিও যেগুলো আমি ক্যাবিনেট তৈরি করছি, কম্পিটিশান ক্যাবিনেট বা সমস্ত ধরনের ক্যাবিনেট আমি বানাচ্ছি নিজে হাতে। তো কারো যদি প্রয়োজন থাকে আই বাটনে অনেক অনেক ভিডিও আছে, দেখবেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কম্পিটিশান 2 বছর ওয়ারেন্টি দিয়ে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। কারো যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা আমাকে অবশ্যই কল করবেন, আমি তার সলিউশন দিয়ে দেবো। আর কেউ যদি কম্পিটিশানপূর্ণ সাউন্ড বক্স যদি তৈরি করার প্রয়োজন থাকে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন। তো বন্ধুরা এখন কন্টিনিউ ভিডিও দিতে পারবো না, সপ্তাহে 1-2 করে ভিডিও দিতে পারবো, কেন প্রচণ্ড গরম, আমার স্টুডিওর মধ্যে ভিডিও করাটাও প্রচুর টাফ হয়ে দাঁড়াচ্ছে, ঘামে ঘাম হয়ে যাচ্ছে বন্ধুরা, খুব কষ্ট করে মানে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবকে এই চ্যানেলের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন মাইক ম্যানদেরকে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।